প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিত্য নতুন ভিডিওটি শুরু করছি। যারা কাছে এবং দূরে আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি বেশি একটা ভালো নেই, কারণ দেখেন হাঁসের কামারটা যে জায়গায় ছিল এই জায়গায় এখন বর্তমানে রোয়া দেওয়া দিবে, ধান রোপণ করবে আগামীকালকে সকালে। তাই এখান থেকে হাঁসগুলিকে সরাইয়া অন্যত্র নিতে হবে। যদি অন্যত্র না নেই তাহলে এখানে ধান ক্ষেত বা রোয়া ক্ষেত নষ্ট করে দিবে। যে অনেক রোয়া রোপণ হইতেছে, এই যে অনেকেই রোপণ করতেছে, যার ধরুন আগামীকালকে বা এরপর দিন অবশ্যই এক স্থান থেকে আর এক স্থানে স্থানান্তর করতে হবে। সবচেয়ে বড় কষ্টের বিষয়টা হলো স্থানান্তর করাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর স্থানান্তর না করেও কোনো উপায় নেই, কারণ আগামীকালকে এবং পরদিন, আগামীকালকে হলো মঙ্গলবার অথবা বুধবার, এই 2 দিনের ভিতরে পুরা হাওর রোপণ করে দিবে। আর পুরা হাওর যদি রোপণ হয়ে যায় তাহলে এখানে একটা হাঁসও খাবার পাবে না। এখানে সবুজ ঘাসের অভাব, তাছাড়া এখানে পানির মধ্যে শুধু সাদা পানির মধ্যে তো রাখা যাবে না, তাই স্থানান্তর করতে হবে। ঘাস ছাড়া যদি হাঁস পালন করা হয় তাহলে অনেক কষ্ট হবে। দানাদার খাদ্যের উপর চাপ পড়বে বেশি। আর দানাদার খাদ্য সকাল বিকাল দুপুরে 3 বার দানাদার খাদ্য দিয়ে হাঁস লালন পালন করলে অনেক কষ্ট হবে। যার দরুন আগামীকালকেই স্থানান্তর করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।